কি রে চৌধুরী ভাইয়েরা এই শালার ভূত স্যাপ মারবি তোরে খেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হলো আমি আমার মালিকের সাথে হরিণ কিনতে গেছিলাম আপনার বহুত দূর এখান থেকে। আরেকটা বিষয় আমি জানি সবাই ইন্টারেস্টেড যে আসলে আমি সাত করে দেয় পার্ট টাইম হিসেবে বা স্টুডেন্ট থাকা অবস্থায় আমি কি জব করি, আমার ইনকাম কত, বা আমি আমার জব ফিল্ডে আমার কি কি করা লাগে। তো এগুলো নিয়ে আমি পরে একদিন ভিডিও বানাবো, বাট আপাততর জন্য এটা দেখেন আর সাথেই থাকেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই ব্যস্ত থাকি তো এই জন্য আর কি ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও বানানো অনেক হ্যাসেল মনে হয়, বাট আমার যেহেতু খুব প্যাশন মনে হয় ইউটিউব জিনিসটাকে বা ভিডিও বানানো জিনিসটাকে, তো আমার খুব ভালো লাগে যখন আমি সময় পাই বানানোর চেষ্টা করি। এখন আমি দোকানে আছি, ডিউটিতে আছি, বাট কথা হলো এখন কাস্টমার খুব কম। এটা নিয়ে আমি ভিডিও বানাবো খুব শীঘ্রই যে আমি আসলে কোথায় জব করি, কি করি, আমার জবে কি কি করা লাগে, আর আমাকে আমার মালিক কিভাবে পেমেন্ট করে, কত পেমেন্ট করে, এসব আশার বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, সাথেই থাকেন। তো আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, কথা বলতে পারি নাই, ভয়েস ওভার দিব সবগুলোতেই। আপনার 3টা হরিণ কেনা হয়েছিল ঈদ উপলক্ষে। চান রাতের দিন গেছিলাম আমরা দুপুরবেলা, তো ওই দিন সব হরিণ কেনাকাটা কইরা হরিণ জবাই টবাই দিয়ে আমরা মালিক, আমি আরও একজন ওনার বন্ধুই বলা চলে, ওনার সাথে কাজ করে, উনি সহ আমরা জবাই দেওয়া থেকে শুরু করে টুকরা টুকরা করা, ওনার কারখানায় না প্রসেস করা, সবগুলো আমরা করছি। তো ওইটাই দেখাবো আর কি যে হরিণ কিভাবে কিনলাম, কত দূর গেলাম, কি কি করলাম আমরা, তো সব দেখাবো যে আসলে হরিণ কিনতে গিয়ে আমরা কিভাবে কি কি করলাম, আমার মালিক কিভাবে দামাদামি করলো বাকি, আর কিরকম হরিণ কিনলাম আমরা। তো এগুলো সবই দেখাবো। তো আর দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাই। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটা অনেক অল্প ডিউরেশনের বানিয়েছি, ম্যাক্সিমাম 6-7 মিনিট হয়তো বা হইতে পারে। তো আশা করি সবাই সাথে থাকবেন। তো ভিডিওতে জাম্প করি। তো আমি যেখানে কাজ করি ওখান থেকে আমার বাসা প্রায় আধা ঘন্টা দূরত্ব, আর ওইটার উপরেই মসজিদ। আর আমি যে দোকানে কাজ করি এটা মসজিদের সভাপতিরই দোকান, তো এই জন্য মসজিদে আমার ঘুমানো পড়ছে। এরপর আপনার সেহরি, তো যেহেতু রোজা ছিল, শেষ রোজা, তো সেহরি করেই মনে করেন আমরা সবাই ফজর নামাজ পড়ে একসাথে রওনা দিছি। এখান থেকে প্রায় 130 কিলোমিটার দূরে, তো বলতে গেলে খুব দূরত্ব। প্রায় আপনার আমাদের গাড়িতে করে গেতেই 3 ঘন্টার মতন সময় লাগছে, 3.5 ঘন্টার মতন সময় লাগছে। আর অনেক এনজয় করছি বিষয়টা। আর এখন ক্লিপ নিতেছি, এরপরই আমি ক্লিপগুলো নিয়েই ঘুমায় পড়ছিলাম। প্রায় 1-1.5 ঘন্টার মতন ঘুমাইছি, এরপরে 1.5-2 ঘন্টার মতো ঘুমাইছি। এরপরে দেখি যে দিনের আলো হয়েছে আর কি। আর আমি কোরিয়াতে আসার পর প্রথম সূর্যোদয় এই আজকেই দেখলাম, মানে যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম ওই দিন দেখলাম। আর আসলেই দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। সকাল সকাল সূর্য উদয় দেখা, এর মাঝ দিয়ে সূর্যের প্রথম রোদটা গায়ে লাগা, বিষয়গুলো ভালো লাগছিলো। যেহেতু তখন একটু হালকা হালকা শীত ছিল, এর উপর আবার সকালবেলা ছিল, তো পরিবেশটা ঠান্ডা ছিল, এর উপর হঠাৎ করে সূর্যের আলো গায়ে পড়া আসলে ভালো লাগছিল। এই যে আপনার আমি অলওয়েজ চোখে অনেক ঘুম, চোখ লাল হয়ে আছে, আর যেহেতু রাত্রে অল্প ঘুমাইছি, আর এই সূর্যোদয়ের দৃশ্যটা আসলেই খুব সুন্দর লাগছিল আমার কাছে। এই জন্য আমি ক্লিপটা অনেক বড় করে নিয়েছিলাম। আর এই ব্রিজটা আসলে অনেক সুন্দর, আমরা একটা নদীর উপরে দিয়ে যাইতেছি। আর এই যে হলো পাহাড়ের দেশ কোরিয়া। আমি আগেও কয়েকবার ভিডিওতে বলছিলাম যে কোরিয়া আসলে টোটালি পুরো পাহাড় কাইটা বানানো হয়েছে। তারপর আমরা যেখানে হরিণ কিনতে গেছি ওখানকার মালিক আমার মালিককে দেখাইতেছিল এটা রেডি করছে আমাদের জন্য, ওর সিংটিংও কাটতে লাগছে। আর শালার মতো অনেক আপনার পোকও ছাড়তেছিল। আমাদের বাংলাদেশে গরুর ব্যবসায়ীরা কোরবানি হাটে গরু কেনার সময় দামাদামি করলে বলে না যে দেশে 1 লাখ বইলে আসছে, এখানে 80,000 বিক্রি করুম নাকি, 1 লাখ টাকা বলছে, দেশে 1,20,000 বলছে, বেশি নাই, এখন 10,000 গাড়ি ভাড়া খরচ করে আইসি, এখন 80,000 বিক্রি করুমনি। সেম ও আসার পরে করে বলতেছে যে একজন একটু আগে এত টাকা দাম পেয়ে গেছে, আপনারা করে আমি কমে বেচ চালাইছি, আর একটু টাকা বাড়া দিয়ে নিয়েছি, এরকম করতেছিল। তো যাই হোক, এই যে আমি তো এরপর আপনার ওইটা কনফার্ম করা হয়েছে, ওই হরিণটা, ওইটা ছেলে হরিণ ছিল, বেটা হরিণ ছিল। তো এরপরে আরও 2টা নিবে, কারণ ডিমান্ড অনেক। আমার যেই বস উনি তো আপনার সারা দেশেই পাইকারি গরু, হাঁস, হরিণ জাতীয় যা সবই আপনার উনি হালালটা আর কি প্রডিউস করে আর কি, ওনার প্রোডাকশন আছে, ওনার কারখানা আছে। তো এখান থেকে আমরা চয়েস করতেছিলাম কোন 2টা নিব। তো সবথেকে বড় 2টাই নেওয়া হয়েছে, এটা হলো মহিলা হরিণ। তো এরপর আপনার
খুব ভালো লাগলো বিষয়গুলো আর কি। আপনার এখানে খামারটা নোংরা ছিল, গন্ধ ছিল অনেক, আর পুরা চারদিকে পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে যাওয়ার সময় দেখাবো না কিছু ফুটেজ আমি নিয়েছিলাম। পরিবেশটা সুন্দর ছিল, বাট হরিণ যেখানে পালে ওখানে টোটালি গন্ধ, পোশাক পায়খানা সব। আর যেই কোরিয়ান মালিক উনি তো আরও খাচ্ছে। কিরে চৌধুরী ভাইয়েরা সালার স্যাপ মারবি তোরা খেলাম। আপনাদের হরিণ পছন্দ হয়ে যাওয়ার পরও শালার পুতে এই গেচাইতা ছিল যে কিছু টাকা বাড়া দিতে, কিছু টাকা বাড়া দিতে। তো আমরা একসময় বলছিলাম যে আমরা চলে যাবো, তো পরে আবার আমরা বলতেছিলাম যে রেডি করো, কিছু টাকা বাড়া দিন না, তো সুই দিয়ে ওরে বেহুশ করবো, তারপরে আমরা জবই করবো আর কি। হালকা হালকা চেতন থাকে, পুরোপুরি চেতন থাকে না, এরপরে আমরা জবই করি। জবের ভিডিওগুলো ক্যাপচার করা পারিনি, কারণ এটা ইললিগাল দেখানো, আর কাটাকাটি দেখানো যাবে না। তো এই যে এটা যেটা একটু আগে দেখালাম ফুটেজ, ওইটারই মাংস, এগুলো পুরোপুরি বানানো শেষ। এখন আরও দুইটা আপনার ওই যে দুইটা একটু আগে ফুটেজে দেখালাম, পছন্দ করছিলাম না বড় দীক্ষা, তো ওই দুইটা এখন ধরবো। আসলে কি ধরবো না, মানে এখানে খাঁচাগুলো এমনভাবে সিস্টেমে বানানো, দরজা লাগানো আছে একটার সাথে একটা অ্যাটাচ প্রত্যেকটা ঘরই। তো পিছে থেকে তাড়া করলে গেটগুলো খুলে দিলে ওরা ওদের মতন করে যায় আর কি। তো মাঝখান দিয়ে এই মালিক চেতে গেছিল আপনার, কারণ আমি ডিস্টার্ব করতেছিলাম। এই যে আমি পুরা স্যুট বুট পিন্দা রেডি, এই যে আমার হাতে রক্ত দেখতে পাইতেছেন, কুটাকাটি সব করা হয়েছে, মাংস বানায় টানায় আমি হাতে গাড়িতে রাখছি। তো এখন ওই যে তারা করতেছে আপনার ইগুলাকে, হরিণগুলাকে। তো এরপরেই কিছুক্ষণ পরে আমার সাথে চিন্তা যায়, খেপা যায় যে ভিডিও জ্ঞান করতেছি, এরকম তারা জ্ঞান রয়েছি, কারণ আমার জন্য হরিণগুলা খাঁচায় না ঢিকা, অন্য খাঁচা ঢুকে গেছে, যে খাঁচায় জবই করার ওই খাঁচায় না ঢিকা। তো মালিক আমার সাথে অনেক রাগারাগি করছে, আর আমি সাথে সাথে ওখান থেকে চলে গেছি। পরে আমি বুঝতে পারছি, ভাষা বুঝি না, বাট আমি বুঝতে পারছি যে উনি ইচ্ছে ছিল। তো এরপরে আপনার এই দুইটাকে ওই খাঁচায় ঢোকানোর পর ওই ওনাদের ইঞ্জেকশনের মতন থাকে, ওইটা দিয়ে এই হরিণ দুইটাকে বেহুশ করা হইব। এই যে হরিণ দুইটা আপনার খাঁচার ভিতরে ঢোকানো হয়েছে, এখন আর ওই হরিণের মালিক আপনার সুই রেডি করতেছে, ওখানে বেহুশ করার সুই দিবে। তো এরপরই এই দুইটাকে আপনার আমরা কুটাকাটি করে বড় বড় টুকরা টুকরা করে রান টান আলাদা করে গাড়ির ভিতরে নিয়েই চলে যাবো। আমি দেখাবো না কী কী রোড দিয়ে আমরা গেলাম। আর এই যে এখন আপনি হরিণ দুইটা শুয়ে রয়েছি। তো এই যে আপনার যাওয়ার পথের ভিডিও, আসলে ভিউটা জোস ছিল অসম্ভব, পুরো পাহাড় দিয়ে ঘেরা এলাকা, ইন টোটালি পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাইতেছিলাম। আর এখান থেকে যদি 130 কিলোমিটার দূরে, আবার 3 ঘন্টা 3.5 ঘন্টার পথ আপনার গাড়িতে, বাসে গেলে আরও বেশি লাগতো, 4-5 ঘন্টা লাগতো। আর শেষে আমি আমার দোকানটাও দেখাবো একটু, যে আসলে দোকানে কী কী বিক্রি করা হয় এতটুকু জাস্ট, বা আর আমি কী কী করি জবে থাকা অবস্থায়, এটা একটা ডেডিকেটেড ভিডিও আলাদা থাকবে অবশ্য। তো এই বিল্ডিংটার 3 তলা 4 তলা 5 তলা হলো মসজিদ, এটা বাংলাদেশি কমিউনিটির মসজিদ। আর 2 তলা হলো বাংলাদেশি একজনের রেস্টুরেন্ট, আর নিচতলা হলো এই যে এই মাঠটা, এখানে আমি জব করি। আর মানে ফ্যাক্টরি আছে, ওখানে মাঝে মাঝে যাওয়া লাগে। এটা ডিটেলসে আমার ডেডিকেটেড ভিডিও থাকবো খুব শীঘ্রই। আপাতত যেহেতু আমি ওনার সাথে হরিণ কিনতে গেছি, এই জন্য দেখাইতেছি যে আসলে কী কী বিক্রি হয় এখানে। তো এখানে আমি মাঝে মাঝে বসি, আমার মাংস কাইটটা দেওয়া লাগে, মাল রাখা উঠানো, ফ্রিজ থেকে মাল বের করে ফ্রিজে সাজানো, বড় ডিপ ফ্রিজার আছে ওনাদের, এখান থেকে বের করে এখানে সাজাইতে হয়। এখানে ওনাদের বেশিরভাগই ওনাদের প্রোডাকশনের মাল, ওনাদের নিজস্ব ফ্যাক্টরির মাল। এই যে যেই হরিণ দেখাইছিলাম, ওই হরিণ এই যে প্যাকেট করা, এগুলা 20,000 উন, বাংলাদেশি টাকা প্রায় 1700-1800 টাকা কেজি হরিণের মাংস। আর এখানে আপনার তাজা গরুর মাংস ঝোলানো থাকে, এখানে অনেক ফরেনাররা এসে নেয়। এই রবিবারই আপনার মাংস ভাগে পায় না মানুষ, এরকম অবস্থা। আর এই যে আমি তো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে আসবো। অতদিন অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, স্টে টিউনড, আল্লাহ হাফেজ।